আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি আজকে একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে এটা রান্নার কোনো রেসিপি না, জাম মাখা করব। তো দেখুন, দেশ ও দেশের বাইরে থেকে যে যারা আমার ভিডিওটা দেখে থাকবেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, শেষ অবধি ভিডিওটা দেখবেন আপনারা। তো চলুন জাম মাখা দেখে নেওয়া যাক। প্রথমে জাম ধুয়ে নিব। জাম নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি ফ্রেশ জাম। তো প্রথমে বাটিতে দেখতে পাচ্ছেন এখানে পানি নিয়ে নিব জামটাকে ধুয়ে নেওয়ার জন্য, জামগুলোকে। তো এই যে পানি নিয়ে নিয়েছি, এবার জামগুলোকে সব দিয়ে নিব পানির ভিতরে ধোয়ার জন্য। জামগুলোকে সুন্দরভাবে দিয়ে ধুয়ে নিব। সবগুলা জামকে একবারে ধুয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানি থেকে তুলে নিব। বেশি ময়লা না, ধুয়ে নিয়ে তুলে নিব। এখানে দেখতে পাচ্ছেন ধুয়ে জামগুলাকে উঠিয়ে নিয়েছি আলাদা। এবার বাটিতে এখানে মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো মরিচ গুঁড়া করে নিয়েছি এখানে। তারপরে নিয়ে নিব এটা হচ্ছে বিট নুন নিয়ে নিচ্ছি। এভাবে করে মাখালে জাম মাখাটা খেতে অনেক মজা হয়। পরিমাণ মতো সব কিছু নিয়ে এবার দিয়ে নিব তেল দিয়ে নিব। তেল দিয়ে সুন্দরভাবে মাখাবো। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, মানে জাম মাখাটা কেমন লাগছে আপনাদের কাছে। আর কমেন্ট করে জানাতে তো ভুলবেনই না। আর আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যে এবার জামগুলোকে নিয়ে নিচ্ছি, সবগুলা জামকে নিয়ে এবার ভালো করে মাখিয়ে নিব। এবার সুন্দর করে জামগুলোকে সুন্দর করে মাখায় নেব। তেল, লবণ, বিট নুন আর হচ্ছে মরিচের সাথে সহকারে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিলে জামটা মাখা করতে অনেক মজা লাগে। তো এবার ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নিব, জামটাকে ঝাঁকিয়ে নিব আবারও। এভাবে করে ঝাঁকিয়ে নিলে জাম মাখা খেতে অনেক মজা লাগে। এবার উঠিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে জাম মাখা। তা আমাদের কালো জাম মাখা, জ্যৈষ্ঠী মাসের জাম মাখা আপনাদের কেমন লাগতেছে? জ্যৈষ্ঠ মাসের কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।